মানে সমস্যা সব তাদের, আমগো কোনো সমস্যা নেই, আমগো কোনো সমস্যাই নেই। মানে আমগোরও যদি কবে আমরা 6 কিলোমিটার ঘুরেছি, আবার 6 কিলোমিটার ঘুরে যাবো, ওইটাই করতে হইব। মানে এমন একটা অবস্থায় আমরা পরিণত আছে। এগুলো ঠিক না, এগুলো বন্ধ করেন। মানুষের সাধারণ হয়রান হইতেছে, আমাদের কষ্ট হইতেছে, আমাদের বিশাল কষ্ট হইতেছে আমাদের। আমি কেমনে চাই আপনাকে বলেন, আমাদের খাবার কি করবেন সেটা বলেন। একটা আপনি ঘুরে এসে দিয়ে যান, কেমনে যাবে? এই থানায় খাবার আপনি ওইখান দিয়ে আসেন, ওই যে দিয়ে আপনার চত্বর দিয়ে এরপরে টিএসসি মেট্রো স্টেশন দিয়ে আসেন। মানে সমস্যা সব তাদের, আমগো কোনো সমস্যা নেই, আমগো কোনো সমস্যাই নেই। মানে আমগোরও যদি কবে আমরা 6 কিলোমিটার ঘুরেছি, আবার 6 কিলোমিটার ঘুরে যাবো, ওইটাই করতে হইব। মানে এমন একটা অবস্থায় আমরা পরিণত আছে। হসপিটালে যাবে একটা লোক, ওই লোকটা হসপিটাল যাবে, উনার কোনো তাড়াহুড়া নাই, উনাদেরটাই আগে কিছুতে। ভাই ঢাকা মেডিকেলে যাবো, উনি ব্লাড দিবে, ঠিক আছে, উনার ইমার্জেন্সি আছে। তো উনাদেরকে বললাম, উনারা এদিক দিয়ে যায়, আমি বললাম যে তাহলে আমি বামে দিয়ে বের হয়ে যাই, তাও যাবো না, ঘুরে যেতে পারি। আমি আবার 4 কিলোমিটার ঘুরে, আধা ঘন্টা ঘুরে আমি আবার যাবো হসপিটালে। এর মধ্যে পড়তেছে, আপনি আমাকে সেটা বলেন। মেডিকেল ইমার্জেন্সি বা সেটা মানলাম। আমি কেমনে চাই আপনাকে বলেন, আমাদের খাবার কি করবেন সেটা বলেন। একটা আপনি ঘুরে এসে দিয়ে যান, কেমনে যাবে? এই থানায় খাবার আপনি ওইখান দিয়ে আসেন, ওই যে দিয়ে আপনার চত্বর দিয়ে এরপরে টিএসসি মেট্রো স্টেশন দিয়ে আসেন, ওই রোডটা দিয়ে আসেন। দেখেন সামনের পুলিশের রিমান্ডের আসামি ছিল, উনি কনভিন্স হয়েছে, আপনি খাবারের অজুহাত দিচ্ছেন ভাই। সম্পূর্ণ শাহবাগ থানার বুঝতে পারেন চলে যান, আমরা জাস্ট এই রাস্তাটা এটা সম্পূর্ণ থানার ভিতরে, সেটা একটু বুঝেন। দেখেন আমি আপনি আমাদের সাথে কথা বলে সময় নষ্ট হবে, আপনি চলে যান, আপনার জন্য ভালো, ওইখান দিয়ে চলে যান, সমস্যা না। যদি আপনার জন্য পেটান সেটা সবচেয়ে বেটার হবে, কারণ আমাদের খাবারের গাড়ি, এই জন্য রিকোয়েস্ট করলাম। থানার ভিতরে ঢুকবে, টিএসসির ভিতরে ঢুকবে, মানে আমাদের এই জায়গায় যে দুইটা কারণে আপনার এখানে গাড়ি ছাড়তে বলছে, ওই দুইটার একটার মধ্যে আপনারটা নাই। মানুষের হয়রানি করেন, হয়রানি না আমাদের হয়রানি হচ্ছে না, এগুলো এগুলো কত হয়রানি হচ্ছে আমাদের। এই জায়গায় যাবো কিছুতে আমাদেরকে এই দিক দিয়ে ঘুরে যাইতে হইতেছে প্রত্যেকদিন, একদিন পর একদিন পর একদিন পর যে কোনো একটা আছে। এগুলো কেন, কিসের জন্য এগুলো আমাদের হয়রানি হচ্ছে? আমরা ছাত্রদের জন্য খাটি নাই, আমরা কি এই জায়গায় থাকি নাই? ওই জায়গায় টিয়ার সেলের গ্যাস খাইছিলাম আমি, ফায়ার রিক্সা চালায়া, ওই জায়গায় আমার ছাত্র লয়ে গেছিল, ওই জায়গায় টিয়ার সেলের গ্যাস মারছিল, আমার এই সাইকেল স্পুরকে লেগে গেছিল। আর আজকে আমার হয়রানি হইতেছে, জোর পাইতেছি না, আমাদের চোখ দেখে পানি বের হইতেছে। তো ডেট থাকে, প্রেসক্রিপশনের ডেট থাকে না। আমার কষ্ট হচ্ছে না আসা, পরে আমি না পারে হাঁটতে আমি আইছি ইয়ার থেকে, এই প্রেস ক্লাব থেকে হাঁটতে আইছি এই ভিড়ের কারণে। এই তার কারণে জাম মানে খবর বাদ ছাড়ে না, কোনো কিছু আইতে পারে না, রিস্ক হয় না। পরে হাঁটতে হাঁটতে এই জায়গায় আইসি, বাড়ানো আইসি রোগের একটা ফাইল দেখাইতে ডাক্তারের কাছে। এটা লাগে এই সময় যদি লাগে যা, আমি জানাই ছাত্রছাত্রীরা আমাদের এই সন্তান, আমরাই তাদের সবকিছু, তারাও আমরা সবকিছু, তারা দেশের ভবিষ্যৎ, কিন্তু ভবিষ্যৎটা তো নষ্ট করে ভালো এইভাবে। তা আমরা এই ভবিষ্যতে কি লাভ? আজকে দু একটা মনে করেন ম্যাগনেট বাচ্চা হবে কিংবা অপারেশন ছাড়া হবে না, তখন এই অবস্থাটা কি হবে? রাস্তাঘাটে পালাতে রোগীরা মারাও যেতে পারে। আমি এটা চাই না, আমি চাই প্রত্যেকেই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি সব।